আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর এক জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওভারে হারে হৃদয় ভঙ্গ হয়েছে বাংলাদেশের। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ রাত 8:30 নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের কিংস্টাউনে এই ম্যাচে জিতলে সুপার 8-এর পথে অনেকটাই এগিয়ে যাবে নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু বাংলাদেশ কি পারবে প্রোটিয়াদের বিপক্ষে হারের হতাশা থেকে ঘুরে দাঁড়াতে? পরিসংখ্যানও বলছে টি-20 ফরম্যাটে নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের রেকর্ডটাও দারুণ। দুই দল এই ফরম্যাটে মুখোমুখি হয়েছে 4 বার, প্রতিবারই শেষ হাসি হেসেছে বাংলাদেশ। তবে সর্বশেষ দেখায় ওয়ানডে বিশ্বকাপে ডাচদের কাছে অপ্রত্যাশিতভাবে হেরেছিল টাইগাররা। এছাড়া পিচ আর কন্ডিশনের কথা বললে কিংস্টনে আর্নল্ডস ভ্যালে গত 10 বছরে হয়নি কোনো ম্যাচ। আন্তর্জাতিক ম্যাচ তো বটেই, এই ভেন্যুতে হয়নি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেরও একটি ম্যাচও। তাই পিচ কেমন আচরণ করবে সেটা নিয়েও সংখ্যা রয়েছে। এই ভেন্যুতে 2010 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই দলের একমাত্র সদস্য হিসেবে এবারের বিশ্বকাপে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া নেদারল্যান্ডের বিপক্ষে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। আফ্রিকার বিপক্ষে সৌম্য সরকারকে বাদ দিয়ে নেমেছিল দলটি, তবে তার পরিবর্তে একাদশে সুযোগ পায় জাকের আলী। তবে সেই ম্যাচে ভালো কিছু করতে পারেননি জাকের। নেদারল্যান্ডের বিপক্ষে তাই একাদশে আবারও পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। দলে দেখা যেতে পারে মাহাদি হাসান অথবা সৌম্য সরকারকে, বাদ পড়তে পারেন জাকির আলী। এছাড়া শরীফুল ইসলাম সুস্থ হলেও তাসকিন আহমেদ, তানজিব সাকিব ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে পেস আক্রমণে জুটি বাঁধবে বাংলাদেশ। তবে সর্বশেষ অনলাইন জরিপেও দেখা যাচ্ছে 60% জয়ের হার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে 40% জয়ের হার নিয়ে মাঠে নামতে হবে নেদারল্যান্ডকে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এই ম্যাচ কে জিতবে, বাংলাদেশ নাকি নেদারল্যান্ড? জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়া প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।